মানেই বাঙালিদের পায়ের তলায় সর্ষে। আর এখন তো বছরের শেষে ছুটির মরশুম। পাহাড়, জঙ্গল, সমুদ্র হাতছানি দিয়ে ডাকছে। মন এখন দে ছুট বিভিন্ন প্রান্তে। উত্তরবঙ্গ বরাবরই টানে ভ্রমণ প্রেমীদের। তাই নতুন বছরে একাধিক বন্যপ্রাণী দেখতে অনেকেরই গন্তব্য শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। বেঙ্গল সাফারি পার্কে প্রতি বছরই নতুন কিছু চমক থাকে। গত বছর সিংহের পাশাপাশি লেঙ্গুর, চশমা বানর সহ একাধিক বন্যপ্রাণী নিজেদের জায়গা করে নিয়েছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 2026-এ বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে জলহস্তী, জিরাফ সহ একাধিক বন্যপ্রাণ। সাফারি সূত্রে খবর, বাঘের পর সিংহের সফল প্রজননের পর সাফারি পার্কের ধারণ ক্ষমতা নিয়ে যথেষ্ট সুনিশ্চিত বন্যপ্রাণ বিভাগ। বিভিন্ন প্রাণী রাখার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পর্যটকরাও খুশি শীতের আমেজে সাফারিতে এসে। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স করলাম। বেঙ্গল সাফারি এর থেকে ভালো আর কথা হতে পারে না। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। বেঙ্গল সাফারিটা তো অসাম। অ্যান্ড এখানে পুরো মুক্তাঞ্চলে যে পশু পাখিদেরকে আমরা এক্সপিরিয়েন্স করলাম, এটা খুবই ভালো, খুবই সুন্দর। আর কোথাও প্ল্যান রয়েছে পাহাড় ডুয়ার্সে বলতে দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে, ঠিক আছে। সেই প্ল্যানটা মোটামুটি পরশু দিনকে আমাদের যাওয়ার কথা। ভালো, খুব মজা করছি আজকে, সারাদিন ভালো এনজয় করছি ফ্যামিলি নিয়ে। আর এখানকার এন্টারটেনমেন্ট পরিষেবা খুব ভালো। এখানে নতুন যে লায়ন এডিশন করেছে, খুব ভালো লাগলো। আমরা খুব এনজয় করছি এটা নিয়ে। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 14। অন্যদিকে সিংহের সংখ্যা 4। রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতে রয়েছে, তবে সিংহ এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত সাফারিতে ছাড়া হয়নি, শুধুমাত্র ডিসপ্লে করা হয়েছে। নতুন বছরে সেই সিংহ পর্যটকদের জন্য উন্মুক্ত সাফারিতে ছাড়ার ভাবনা সাফারি কর্তৃপক্ষের। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, জলহস্তির নতুন বছরে খুব শীঘ্রই সাফারি পার্কে আসতে চলেছে। মূলত পর্যটকদের আকর্ষণ হাতি সাফারি তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টায় সাফারি কর্তৃপক্ষ। আমাদের জেনারেলি এটা আমার পিক সিজন আছে এখানে। এবছর তো ভিড় ঠিকই আছে, এখনো অবধি ঠিকই চলছে। আগের বছর মধ্যেও মনে হচ্ছে, আমরা আশা করছি আদায় আসবে এবছরে। আমরা যেহেতু ডিমান্ড বেশি আছে, আমাদের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী আমরা সাফারি আর স্টাফ সবাই অ্যালার্ট আছে, আমরা ম্যানেজ করবো। সবই ব্যবস্থা যেটা করতে হবে আমরা করে নিয়েছি। বাসের সংখ্যা খুবই, লাস্ট ইয়ার আমরা 15 করেছি, এবছর 16 আছে। সো একটা গাড়ি বেশি আছে এবছর। মনে হচ্ছে গাড়ির জন্য কোনো অবস্থা হবে। সিংহ তো অলরেডি আছে, তো অলরেডি ডিসপ্লেতে আছে, অলরেডি লোক দেখতে পাচ্ছে। সাফারি একটু কাজ বাকি আছে, আমাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে। ও কাজগুলো টেন্ডার হয়ে গেলে আমরা সাফারি বাইরে ছাড়তে পারবো। বৃদ্ধি পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা, অন্যদিকে বৃদ্ধি পেয়েছে সিংহর সংখ্যাও। কাজেই প্রযোজনের দিক থেকে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ যে সফলতার দিকে আরও এক ধাপ পা এগিয়ে রাখছে তা বলাই বাহুল্য। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আরও একাধিক সম্ভাবনার কথা শোনালো বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। খুব সম্ভবত সামনের বছর থেকেই যে সিংহ এই মুহূর্তে শুধুমাত্র ডিসপ্লে হিসাবে রাখা রয়েছে, তাদেরকে সাফারির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে হিপোপটেমাস বা জিরাফের মতো বন্যপ্রাণীরা জায়গা করে নিতে চলেছে শিলিগুড়ির এই বেঙ্গল সাফারি পার্কে। কাজেই স্বাভাবিকভাবে পর্যটকদের কাছে আরও যেন কয়েক ধাপ গুরুত্ব বেড়ে গেল এই বেঙ্গল সাফারি পার্কে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।